Let's go. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি বিনোদন জগতের অন্যতম বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কের মেইন গেটের সামনে। এই পার্কে ঢুকতেই ডানে এবং বামে আপনাকে স্বাগত জানাবে দুইটি রয়্যাল বেঙ্গল টাইগার। সামনের দিকে এগোতেই চোখে পড়ল বিশাল নাগরদোলা, তার বাম দিকেই রয়েছে রোপওয়ে, আর এই সামনের দিকটাই প্রবেশের গেট। তো আমাকে প্রথমে টিকিট কাটতে হবে। এই হলো টিকিট কাউন্টার। আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও প্রবেশ মূল্য পরিশোধ করতে পারবেন। এছাড়াও এই টিকিট কাউন্টারের সাথে রয়েছে ডাচ বাংলা এবং ইসলামী ব্যাংকের বুথ। আমি এখন এই কাউন্টার থেকে টিকিট কেটে নিব। আমার টিকিটের মূল্য ৩৫০ টাকা। এই টিকিটে কোনো রাইড নেই, আর ছোটদের জন্য প্রবেশ মূল্য ২৫০ টাকা। তবে ৩ বছরের বাচ্চার কোনো প্রবেশ ফি লাগবে না। এই পার্কে কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এজন্য ভিডিওটি না টেনে পুরোটি দেখতে থাকুন। ভেতরে প্রবেশ করতেই মাঝখানে রয়েছে ওয়ার্ল্ড মানচিত্র। ডানে এবং বামে রয়েছে দুইটি হাতির ভাস্কর্য। তার একটু সামনে রয়েছে পুরো পার্কের রোড ম্যাপ, কোথায় কোন রাইড রয়েছে। এখানে বাচ্চাদের জন্য রয়েছে অনেকগুলো রাইড। আপনি যদি আপনাদের বাচ্চাদের সাথে নিয়ে যান তাহলে অবশ্যই এই রাইডগুলোতে উঠিয়ে বাচ্চাদের এনজয় করাতে পারবেন। বেবি রেসিং কার পড়বে জনপ্রতি ১১০ টাকা ও বাম্পার কার জনপ্রতি ১১০ টাকা। আপনাদের জানিয়ে রাখি, আপনারা চাইলে দুইভাবে টিকিট কাটতে পারবেন। সর্বমোট ২০টি রাইড সহ দুইজনের জন্য, সাথে এন্ট্রি ফি ও ওয়াটার পার্ক সহ প্যাকেজ মূল্য ২৫০০ টাকা এবং ৪ জনের প্যাকেজ ৪৫০০ টাকা। এন্ট্রি ফি, ওয়াটার পার্ক সহ পাবেন ২০টি রাইড। এই পার্কে একটি জিনিস আমাকে বেশ ভালো লেগেছে, সেটি আপনারাই দেখুন। এর পাশে রয়েছে বিশাল একটি লেক। সেখানে ছোট এবং বড়দের জন্য রয়েছে প্যাডেল বোটিং রাইড। ফাইটার বোটে ২ জন ২০ মিনিট ঘুরতে পারবেন। এর জন্য আপনাকে দিতে হবে ১০০ টাকা। আপনারা ফ্যামিলি বোটিং করতে চাইলে ৪ জন ২০ মিনিট ঘুরতে পারবেন। এর জন্য আপনাকে দিতে হবে ৩০০ টাকা। আর এই লেকে বোটিং করলে দেখতে পাবেন লেকের পাশ দিয়ে চলছে বুলেট ট্রেন। পার্কে এই ধরনের
অনেক স্ট্যাচু দেখতে পাবেন। এর সাথে ছবি তুলবেন, খুব মজা লাগবে। পার্কের পুরো ভিউটা দেখতে চাইলে এই রোপওয়েতে চড়া মিস করবেন না। একটু সামনের দিকে এগিয়ে গেলেই দেখতে পাবেন বিশাল একটি দৈত্য। দৈত্যের দুই হাতে দুইটি দোলনা রয়েছে। এটা শেষ করে সামনে গেলেই দেখা পাবেন মিস্টার বিনের। তার পাশেই রয়েছে সোনালী গ্রামের ঐতিহ্য সব ভাস্কর্য। তার ডান পাশে রয়েছে লোহার চেন দিয়ে তৈরি একটি কারুকার্য। তার পাশে পানির মধ্যে বসে আছে একটি জলহস্তী। এবার আমরা যাচ্ছি টানেলে, যেটি লেকের তলদেশ দিয়ে রাস্তা করে এপাশ থেকে লেকের ওই পাশে যাওয়া যায়। এখান থেকে আপনারা স্পিড বোর্ড চড়ে ঘুরতে পারবেন। আর সামনে রয়েছে পদ্মা সেতুর আদলে তৈরি একটি ব্রিজ। এর ওপরে একটি স্কাই ট্রেন চলে, আমরা সেই ট্রেনে উঠব। এর পাশে রয়েছে টিম হলিডের একটি সুন্দর তৈরি বাগান। এখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন। এখন আমরা এখান থেকে স্পিড বোর্ডে ঘুরবো, এজন্য টিকিট কেটে নিলাম। টিকিট মূল্য পড়লো জন প্রতি 130 টাকা। এই পার্কের আকর্ষণীয় রাইডগুলোর মধ্যে অন্যতম এইটি। এই স্পিড বোর্ডে চড়ে ঘুরে দেখতে পাবেন শৈশবে ফেলে আসা গ্রামের আনন্দগুলো। সেই আদর্শ গ্রাম ঘুরে দেখতে পাবেন। পাশে রয়েছে আদিকালের মানুষ ও কিছু পশু। আরেকটি আকর্ষণীয় রাইড হচ্ছে স্কাই ট্রেন। এটারও টিকিট কেটে নিলাম। টিকিট মূল্য জন প্রতি 100 টাকা। এই উঁচু নিচু পাথরের পথ দিয়ে আমাদের স্কাই ট্রেনের স্টেশনে যেতে হবে। স্কাই ট্রেনে ঘুরতে খুব ভালো লাগলো। উপর থেকে সবকিছু নিজ চোখে দেখে উপভোগ করতে পারলাম। ঢাকার কাছে নরসিংদী উপজেলায় পাঁচদোনার তৈবাতে ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন স্থানে 60 একর জায়গায় গড়ে উঠেছে এই ড্রিম হলিডে পার্কটি। রাজশাহী থেকে নরসিংদী ড্রিম হলিডে পার্কে যাওয়ার জন্য রাজশাহী শিরোইল বাস টার্মিনাল থেকে সিলেটগামী রইস এবং শ্যামলী পরিবহন বাসে উঠলে পার্কের গেটের সামনে
নামিয়ে দিবে। জনপ্রতি ভাড়া পড়বে 750 থেকে 800 টাকা। পদ্মা সেতুর উপরে ভ্রমণ শেষ করে নিচে নেমে লেকের পাড়ে রয়েছে একটি সাবমেরিন। আপনি যদি পরিবার সহ স্বপ্নের দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে চান, তাহলে ঘুরতে আসুন বিনোদন জগতের অন্যতম বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কে। কারণ এই পার্কে ঘুরতে আসলে পাবেন সকল ধরনের বিনোদন এবং আনন্দ। লেকের পূর্ব পাড়ে রয়েছে বড় বড় এক থোকা পাকা কলা, সুন্দর একটি সেলফি জোন। তার পাশে রয়েছে আরেকটি প্রজাপতির সেলফি জোন। রয়েছে স্পিডবোট এবং লঞ্চ ঘাট। আপনারা চাইলে এখান থেকেও বোটিং করতে পারবেন। আবারও চোখের সামনে দিয়ে যাচ্ছে রোপওয়ে। আমি কিছুক্ষণের মধ্যেই চড়ব সেই রোপওয়ে। তবে পার্ক দেখতে দেখতে যদি আপনাদের খাবারের প্রয়োজন হয়, তাহলে আপনি এই বিশাল জাহাজ রেস্টুরেন্টে বসে খেতে পারবেন, যা কিনা ভাসমান রেস্টুরেন্ট। এখন আমি আর সুমন মামা রোপওয়েতে উঠব। এছাড়াও ভেতরের রাইড ভেদে মূল্য পড়বে 70 থেকে 130 টাকা। আর গাড়ি পার্কিং এর জন্য ছোট গাড়ি, কার, জিপ, মাইক্রো 50 টাকা, আর বড় বাস এবং অন্যান্য যানবাহনের জন্য 100 টাকা। এই পার্কটি সপ্তাহের 7 দিনই সকাল 9:30 ঘটিকা থেকে সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত খোলা থাকে। এটা হলো ওয়াটার জোন। এটা দুপুর 12টা থেকে খোলা হয়। যারা ওয়াটার রাইড করবেন তারা এখানে জিনিসপত্র রাখার জন্য লকার ভাড়া পাবেন। পুরো পার্কের ভিউ অসাধারণ লেগেছে। এটা হলো পার্কের মূল গেট। দেখুন কত ছোট বড় গাড়ি নিয়ে এসেছে এই পার্কে। উপর থেকে নিচের ভিউগুলো আসলে অসাধারণ লেগেছে। এই দিকে লেকের ভিউটাও জোশ দেখাচ্ছে। আপনারা এই পার্কে আসলে রোপওয়েতে ওঠা কখনোই মিস করবেন না। রোপওয়ে শেষ করে নেমে পাশেই দেখি বড়দের এবং ছোটদের জন্য একটি অন্যতম আরেকটি রাইড, হেলিকপ্টার, যেটাতে চড়লে মনে হবে আপনি আকাশে ঘুরে বেড়াচ্ছেন। এটা শেষ করে চলে এলাম ভূতের বাড়ির সামনে। এর পাশেই রয়েছে বাইক রাইড ও রোলার কোস্টার। তো প্রিয় দর্শক, এই ছিল ড্রিম হলিডে পার্কের বিস্তারিত কিছু তথ্য। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার ফেয়ার স্বামী চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অল করে দিবেন। তাহলে আমার সকল ভিডিও সবার আগে দেখতে পাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো জায়গায়
কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।